একসময় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ ছিল মৃৎশিল্প। আধুনিকতার ছোঁয়া, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি আর মন্দা বাজারের কারণে এখন চরম সংকটে দিন পার করছেন মৃৎশিল্পীরা। পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তৈরি করা নানান শোপিস ও খেলনা বাজারে তুললেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না সিরাজগঞ্জের উল্লাপাড়ার কুমাররা। তাই দিন দিন হতাশা বাড়ছে এ শিল্পের সাথে জড়িতদের। আমরা বৈশাখী মেলাতে বিভিন্ন ঘোড়া, হাতি, কুটি বাসন এগুলো বানানোর পরে আমরা মেলা বাজার করি। আমরা যে খাটনি করি এই খাটনি অনুযায়ী আমাদের টাকা হয় না, কারণ একটা মাটির দাম 5,000 6,000, আইনে ছিনে বানায় পূর্তিকালে খড়ির দাম বেশি। বিভিন্ন কারণে মনে করেন যে আমাদের সমস্যা, সেই জন্য আমরা এগুলা খুবই কম বানাচ্ছি। এখন যাই বানাচ্ছি আমরা মনে করেন যে এগুলা নিয়ে মেলা বাজার আমরা করি, কইরা 2 টাকা 2 শিখি যাই, আমরা এটা নিয়ে আমরা জীবনযাপন করি। ঠাকুর দাদার আমলের থেকে এই পাতিলের কাজ করি, আমাদের তো এখন সংসার চলে না, এলোমন বাড়াইয়ে আমাদের এইগুলা চলে না। এখন আমরা কেমনে চলবো? আমাদের মাটি বালু ধুলার দাম বেশি। সরকারি বরাদ্দ পেলে দ্রুত ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসার কথা জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। মৃৎশিল্পের কথা আমি ইতিপূর্বে শুনেছি এবং তাদের জন্য আমাদের যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় তাদেরকে নিয়ে আসতে পারি। আমাদের বাংলাদেশ সরকারের থেকে যদি বরাদ্দ পাই, সেই বরাদ্দ সাপেক্ষে তাদেরকে আমরা নতুন গ্রাম সিলেকশন করে তাদের ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসবো, যাতে তাদের মূলধনের অভাব না হয়ে থাকে। সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা না হলে ঐতিহ্যবাহী এই শিল্প অচিরেই হারিয়ে যাবে, এমনটাই ভাবছেন মৃৎশিল্পীরা। সিরাজগঞ্জ থেকে আতাউর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।